নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 2024 সাল আমাদের শেষ, শুরু হবে 2025 সাল। তো 2024 সাল যেন তেন রকম লোকের প্রত্যেকটা জাতক জাতিকার চলেছে, কারোর খুব ভালো, কারোর খুব খারাপ, কারোর মিডিয়াম। কিন্তু বিভিন্ন ধরনের ঘটনার যেগুলো ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 2024 সাল মোটের উপর বিশাল কিছু ভালো মোটামুটি যায়নি, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু 2025 সাল এটা কিন্তু মঙ্গলের বছর। এটা নিয়ে তো প্রোগ্রাম করেইছি আমি আগে, নিউমোলজিতে বলেই দিয়েছি যে 2025 সাল মঙ্গলের বছর এবং বিশাল একটা পরিবর্তনের বছর। এই বছর অনেকগুলো গ্রহের সঞ্চার আছে, রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি। এই চারটি গ্রহের সঞ্চার আমরা এই বছর দেখতে পাবো এবং এই চারটি গ্রহের সঞ্চারে প্রত্যেকটা রাশি বিশালভাবে পরিবর্তন হবে। কি সেই পরিবর্তন, সেটা নিয়ে আলোচনা করব এখন। কন্যা রাশি, কন্যা রাশি 2025 সাল কেমন যাবে? কেমন যাবে অর্থনৈতিক দিক, কেমন যাবে শরীর স্বাস্থ্য, কেমন হবে সন্তানদের পড়াশোনা, নিজের স্টাডিজ, চাকরি, কতটা অর্থ রোজগার করবে, কতটা জমাতে পারবে, সব কিছু নিয়ে আজকের প্রোগ্রাম। কন্যা রাশি, কন্যা রাশিতে এতদিন বসেছিল কেতু, এটা আমরা প্রত্যেকেই জানি, এবং সমসপ্তমে বসেছিল রাহু। কেতু বসে থাকার জন্য অনেকেরই মানসিকভাবে ঠিক মতন চিন্তাধারা, সঠিক চিন্তা ভাবনা, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। সেই কেতুর সঞ্চার হয়ে যাবে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে, অর্থাৎ কন্যা রাশির 12th হাউসে চলে যাবে কেতু। এবং সমসপ্তমে ছিল রাহু, সেই রাহু চলে যাবে ষষ্ঠে কুম্ভ রাশিতে। এবং এই যে রাহু এবং কেতুর যে ট্রানজিট, সেটা ঘটবে 2025 সালের 18th মে, 18ই মে। তার আগে অবধি কিন্তু রাশিতেই বসে থাকবে এবং সমসপ্তমে রাহু থাকবে। কন্যা রাশি থেকে ষষ্ঠ ঘরে ছিল শনি, সেই শনিরও কিন্তু পরিবর্তন হবে। শনি পরিবর্তন হয়ে চলে যাবে মীন রাশিতে, অর্থাৎ সপ্তম ঘরে, সেখানে চলে যাবে 29th মার্চ 2025-এ। এই যে যাবে সমসপ্তমে, কন্যা রাশি থেকে সমসপ্তমে চলে যাবে এবং কন্যা রাশি থেকে কেতু যেমন সরে যাবে, সমসপ্তমে যাবে, সেই রকম ভাবে কন্যা রাশির উপর দৃষ্টি ছিল বৃহস্পতির, এবং বৃহস্পতি ছিল কন্যা রাশি থেকে নবম ঘরে। সেই নবম ঘরের বৃহস্পতি চলে আসবে দশম ঘরে মিথুন রাশিতে, সেটাও আসবে 18th মে 2025-এ। 18th মে মিথুন রাশিতে দশম ঘরে এসে এখানে বেশি দিন অবস্থান করবেন না, এটা আবারও ট্রানজিট করবে কর্কট রাশিতে, 11th হাউসে চলে আসবে কন্যা রাশি থেকে। সেটি আসবে 18th অক্টোবর। 18th অক্টোবর এখানে এসে এখানেও আবার বক্রী হয়ে যাবে, কর্কট রাশিতে এসে বক্রী হয়ে যাবে। 11th নভেম্বর এখানে বক্রী হবেন এবং বক্রী অবস্থায় এখানে 31st ডিসেম্বর অবধি থাকবে, অর্থাৎ মোটের উপর পরের বছরের যে পরের অংশটুকু 11th হাউসে থাকবে এবং পশ্চাৎ গমন করবে। এই যে রাশি পরিবর্তনগুলো, যে বিভিন্ন রাশিতে যে গ্রহগুলো পরিবর্তন হবে, এই জন্য প্রত্যেকটা রাশির যে বিশাল পরিবর্তন হবে, তার মধ্যে কিন্তু কন্যা রাশিও আছে। প্রথমত এই বছরে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, যে সিদ্ধান্তগুলো আপনার উপরে শুভ হবে। আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটা শুভ হবে। এবং আপনি এতদিন একটা দো টানার মধ্যে ছিলেন যে আপনি নেক্সট কি করতে চলেছেন, নেক্সট কি ভাবতে চলেছেন, এবং আপনার পদক্ষেপগুলো ঠিকঠাক ছিলও না, সেগুলো কিন্তু এবার সঠিক হতে চলেছে। ঠিক যা নেবেন সব ঠিক
কেতু সরে যাওয়ার পর যে মনের উপর যে একটা প্রভাব পড়ছিল, প্রভাব বিস্তার করছিল, সেই প্রভাব বিস্তারটা এখন আর থাকবে না। এখন যা হবে সঠিক সিদ্ধান্ত। একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো কারো কাছ থেকে লোন নেবেন না, সেই লোন আপনি পরিশোধ করতে পারবেন না। কখনো কাউকে আপনি লোন দেবেনও না, সেটা পরিশোধ করতে পারবেন না। ষষ্ঠে রাহু কি করে? ষষ্ঠে রাহু ভোজন রসিক করায়, অর্থাৎ খাবার, প্রচন্ড খাবার উপর আপনার নেশা হয়ে যাবে। এরা মানে খালি খাবার ইচ্ছা করবে, বিভিন্ন টাইপ অফ খাবার আপনার গ্রহণ করতে হবে বা করবেন আপনি। এর ফলে কিন্তু আপনার মানে মোটা হবার একটা চান্স থেকে যাবে, যে আপনি হেলদি হয়ে যাচ্ছেন। এইবারে হেলদি হলেই কি হয়, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের রোগ রিপুর সৃষ্টি হয়। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর রোগ রিপু বহন করে। দ্বাদশ ঘরে রয়েছে কেতু, ষষ্ঠ ঘরে রয়েছে রাহু। সুতরাং রোগ এবং রিপু থেকে সাবধান হতে গেলে খাবার প্রতি আপনাকে দৃষ্টি দিতে হবে, যাতে পুষ্টিকর খাদ্য হয়। আপনার খাওয়ার ফলে যাতে আপনি অসুস্থ না হয়ে পড়ে, এইটার দিকে কিন্তু আপনাকে দৃষ্টি দিতে হবে। আরেকটা জিনিস হলো, আপনার সন্তানকে নিয়ে এতদিন যে ধরনের চিন্তা ভাবনা ছিল বা চিন্তা ছিল, সন্তান না হবার, সন্তান পড়াশোনা করছে না, সন্তানের বিয়ে হচ্ছে না, সন্তানের হায়ার স্টাডিজ হচ্ছে না, এবার কিন্তু আপনার সেই সন্তানের দিক থেকে আপনি সেই চিন্তাধারা থেকে মুক্তি পেতে চলেছেন। অর্থনৈতিক দিকে সমৃদ্ধি, এবার প্রচুর, দশম ঘরে যেহেতু বৃহস্পতি আসবে, প্রচুর টাকা, প্রচুর অর্থ আপনি রোজগার করতে পারবেন। যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায় প্রভূত পরিমাণে আপনার উন্নতি আছে। আর যদি আপনি চাকরি করেন, চাকরির জায়গাতেও আপনার প্রচুর উন্নতি আছে। যদি গভর্নমেন্ট সার্ভিস করেন সেখানেও কিন্তু উন্নতি, এবং বেসরকারি ক্ষেত্রে উন্নতি। অনেকে ছিলেন এই সময় সপ্তমে রাহু থাকার জন্য অনেকে সার্ভিস জোগাড় করতে পারে, চাকরি সঠিক চাকরি হয়নি, যা চাকরি করেছেন সেই জায়গাতে আপনি সঠিক যতটা আপনার স্যালারি পাওয়া উচিত ছিল, মানে আপনার সঠিক মূল্যায়ন হয়নি। আপনি যতটুকু স্যালারি, যেরকম ধরনের কোয়ালিটি, আপনি ততটুকু কোয়ালিটি অনুযায়ী আপনি চাকরি পাননি, তো কোয়ালিটি অনুযায়ী স্যালারি পাননি, সেগুলো কিন্তু এবার আপনি পেতে চলেছেন। আপনার কোয়ালিটি, আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি পেতে চলেছেন চাকরি। যারা বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু বাধা আসতে চলেছে। একেবারে যে সবসময় বাধা তা নয়, কিছুটা টাইম, বছরের কিছুটা টাইম, ধরুন 18 অক্টোবর থেকে মাসের মানে ডিসেম্বর মাস অবধি একটা কিছুটা টাইম আপনি চাকরির মানে বিদেশে যাওয়ার ক্ষেত্রে, চাকরি বা সেটেলের ক্ষেত্রে আপনার বাধা আসতে চলেছে, বাধার সম্মুখীন হতে চলেছেন। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, কিন্তু যেটা হলো পেটের প্রবলেম, গ্যাস্ট্রাইটিস, প্যানক্রিয়াস, লিভার, কিডনি, এগুলো একটু মানে প্রবলেম আসতে পারে। এগুলোর জন্য অবশ্যই নেগলেক্ট করলে চলবে না, আপনাকে অবশ্যই ভালো ডাক্তার দেখাতে হবে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। বিবাহের যারা যোগাযোগ এতদিন হচ্ছিল না, বিবাহগুলো, সম্পর্কগুলো কেটে যাচ্ছিল, বিয়ের যোগাযোগগুলো কেটে যাচ্ছিল, সেখানে বিয়ের যোগাযোগগুলো এবার হবে। বিয়ের যোগাযোগ হবে এবং বিয়ের দিকেও এগোবে, কথাবার্তা হয়ে সেটা বিয়ের দিকেও এগোবে। মোটামুটি ভাবে কন্যা রাশির কিন্তু এখন ইমপ্রুভমেন্টের সময়, নিজেকে তৈরি করার সময়, গড়ে তোলার সময়, নিজেকে এক জায়গায় মানে পরিচিতি দেওয়ার সময়, নিজেকে প্রতিষ্ঠিত করার সময়। যারা ধরুন এই মিডিয়াতে আছেন, মিডিয়ার জগতে আছেন, ধরুন অনেকেই ব্লগ করেন, অনেকেই বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব ব্লগ করেন, মিডিয়া জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো। রাহু ষষ্ঠে তো ভীষণ ভালো এই সময় অ্যাক্টিভিটিস হবে। সুতরাং চেষ্টা সবারই থাকবে। এবং সপ্তমের শনি ভীষণ ভালো ফল দেয়, কর্ম করলে প্রতিষ্ঠিত করে, যত কর্ম করবে প্রতিষ্ঠিত করার জায়গা হচ্ছে সপ্তমের শনি। সুতরাং এই সময়টাকে নিজেকে গড়ে তুলতে হবে, নিজেকে তৈরি করতে হবে এবং সমাজে একটা
মান মর্যাদা পাওয়ার জায়গা, সম্মান প্রতিষ্ঠিত হওয়ার জায়গা কিন্তু দেবে 2025 সাল। সুতরাং 2025 সালে কর্ম করতে হবে এবং আপনি একটা জায়গা তৈরি করবেন। এবার আমি যে রাশিফল বলছি, রাশিফলটা বলছি ট্রানজিট মেনে। আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি কি দশা চলছে, অন্তর্দশা চলছে আমি জানি না। যদি রাহুর দশা, কেতুর দশা এগুলো চলে, তাহলে কিন্তু আপনার সময় একদমই ভালো যাবে না। বা অন্য কোনো দশা যেটা আপনার ভালো দশা নয়, কোথায় বসে আছে, ডেট অফ বার্থ অনুযায়ী কোথায় কোন গ্রহ বসে আছে, সেই দশা আপনার ক্ষেত্রে হয়তো সাপোর্ট দিচ্ছে না, সেটা তো আমি বুঝতে পারছি না। সেই জন্য যেহেতু এতগুলো গ্রহ ট্রানজিট করছে, এই বছরটা কিন্তু খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট, খুব নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ভাইটাল বছর। সেই জন্য প্রয়োজন একজন জ্যোতিষের পরামর্শ। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন কনসালটেশন করছেন তারা অনলাইন কনসালটেশনও করতে পারেন। দমদম, শ্যামবাজার, কসবাহালতু, হাওড়া ময়দান এবং তার সঙ্গে ব্যারাকপুর, এ কটি জায়গার চেম্বার আছে। যারা চেম্বারে আসতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করে চেম্বারে আসবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন আমার, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। কন্যা রাশির প্রত্যেকটা জাতক জাতিকার তারা জীবনের সফলতা আসুক, তাদের জীবনে আয়, উন্নতি, বিবাহ সমস্ত দিক থেকে তারা সমৃদ্ধ থাকুক, এটাই কামনা করি। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।